Writing turns to expressing your ideas clearly. আমার আইডিয়াটা আমি কিভাবে সুস্পষ্টভাবে তুলে ধরতে পারবো। In this unit you will practice linking your ideas. তার মানে একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়ার সংযোগ ঘটাবো কিভাবে। Being accurate with vocabulary, মানে সঠিক শব্দটা ব্যবহার করব কিভাবে। Avoiding repetition, একটা শব্দ বারবার রিপিট করা থেকে দূরে থাকবো কিভাবে, মানে বিরক্তিকর ভাবে রিপিট না করে কিভাবে শব্দ ব্যবহার করব। Using the correct style ঠিক রাখবো কিভাবে। Expressing a personal view, নিজের মতামত কিভাবে তুলে ধরবো। Reaching a conclusion, কিভাবে আমরা উপসংহারে আসবো। তো এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। ঠিক কি শিখবো তাহলে কয়টা পয়েন্ট আমাদের এখানে? 6টা পয়েন্ট। প্রথম পয়েন্ট কি? আইডিয়ার সাথে আইডিয়ার সংযোগ ঘটবে কিভাবে। নাম্বার 2, মনের ভাব প্রকাশ করার জন্য যথেষ্ট উপযুক্ত শব্দ কিভাবে ব্যবহার করব। নাম্বার 3, একই শব্দ বারবার ব্যবহার না করে কিভাবে লিখতে পারি। তারপর ইউজিং দ্য কারেক্ট স্টাইল, তার সাথে কিভাবে কথা বলবো, মানে কোন ধরনের টপিক হলে এবং কোন ধরনের আমার রিডার হলে আমার স্টাইলটা কিরকম হবে সেটা কিভাবে নির্ধারণ করব। তারপরটা নিজস্ব কোনো মতামত যদি থাকে সেটা কিভাবে তুলে ধরবো। তারপর সবশেষে কিভাবে আমরা উপসংহার টানবো। তাহলে সব ধারণা, মানে আইডিয়ার সাথে আইডিয়ার কানেকশন ঘটানো, উপযুক্ত শব্দ ব্যবহার করা, একই শব্দ বারবার ব্যবহার না করা, পর্যাপ্ত উপযুক্ত স্টাইল ব্যবহার করা, নিজস্ব মতামত তুলে দেওয়া এবং ইতি টানা বা উপসংহার লেখা। এই 6টা বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে আসছে লিঙ্কিং ইয়োর আইডিয়াস। প্রথমটা কি? লিঙ্কিং ইয়োর আইডিয়াস। Cohesion means linking your ideas together clearly. Cohesion মানে কি? Cohesion মানে একটা ধারণার সাথে আরেকটা ধারণার সুস্পষ্ট সংযোগ। একটা ধারণার সাথে আরেকটা ধারণার সুস্পষ্ট সংযোগ। আমি অসুস্থ, আমি অসুস্থ, এটা একটা কি ধারণা না? আমি অফিসে যাইনি, এটাও কি একটা ধারণা না? এখন দুইটা ধারণা, একটা হচ্ছে আমি অসুস্থ আর আমি অফিসে যাইনি। এখন দুইটা যখন সংযোগ ঘটালাম, যদি সংযোগটা এইভাবে ঘটাই, যদিও আমি অসুস্থ তবুও আমি অফিসে যাইনি, কেমন হইল? এটা কি আমার লেখক, আমার পাঠক বা আমার শ্রোতা কি বুঝতে পারছে যে আমি কি বলতে চাচ্ছি? যদিও আমি অসুস্থ তবুও আমি অফিসে যাইনি, কেমন হইল? তাহলে আসলে কিভাবে সংযোগ ঘটানো দরকার ছিল? আমি অসুস্থ বিধায় আমি অফিসে যাই, আমি অসুস্থ তাই আমি অফিসে যাই। তাহলে তাই বিধায় ছাড়া এখানে যদি যদিও তবুও লাগাই তাহলে সেটা কি হচ্ছে না? আইডিয়ার সাথে আইডিয়ার সংযোগটা সুস্পষ্ট হচ্ছে না। ঠিক আছে? তো আমি বৃষ্টি পছন্দ করি, আমি বৃষ্টি পছন্দ করি, আমি সমুদ্র তীর পছন্দ করি। এখন ইংলিশ সেন্টেন্স লিখেছি এরকম, although I like rain, I go to the beach when it is raining. এটা কি সেন্টেন্সের কানেকশনটা ঠিক আছে? আইডিয়াটা যাচ্ছে? কি বলা দরকার ছিল? I go to the beach when it is raining because I like raining. বিকজ লাগানো দরকার ছিল না? তাহলে এখানে যে কথাটা বলছে কোহেশন, কথা ক্লিয়ার তো? কোহেশন মানে কি? কোহেশন কত? কোহেশনের জন্য কত মার্কস কাটা যাবে? কোহেশন এন্ড কোহিয়ারেন্স হচ্ছে
25% মার্কস, তাহলে 12.5% যাবে কার জন্য? কোহেশনের জন্য। এক ব্যান্ডের চেয়ে বেশি চলে যাবে শুধু কোহেশন না থাকে, কোহেশন ঠিক না থাকে। Without cohesion, you will have a list of sentences rather than a connected paragraph or essay. Cohesion যদি আমরা ব্যবহার না করি, আমাদের আসলে প্যারাগ্রাফও হবে না, এসে হবে না, সেন্টেন্সের মধ্যে আমরা সীমিত থাকব। ভাষার প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে বর্ণ। বর্ণ থেকে দ্বিতীয় ধাপ প্রমোশন হয়ে কি হয়? শব্দ। শব্দ থেকে একটু বেশি ইংরেজি যারা জানে তারা বলবে কি একটা ফ্রেজ, শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ থেকে যাবে একটা বাক্য। বাক্যের পর যখন আমরা কয়েকটা বাক্য মিলে একটা ধারণা তুলে ধরতে সক্ষম হব, সেটা হবে একটা প্যারাগ্রাফ। আর কয়েকটা প্যারাগ্রাফকে দিয়ে যদি আমরা একটা বিষয়ে বিশদ বর্ণনা বা বিশদ ধারণা প্রকাশ করি, তাহলে সেটা হবে আমাদের এসে। কিন্তু সেখানে যদি আমাদের কোহেশন না থাকে, তার মানে লিঙ্কিং না থাকে, তাহলে আমার এটা এসে হবে না, কতগুলো বাক্যের তালিকা হবে। কি হবে? কতগুলো বাক্যের, বাজার করার সময় আমরা তালিকা লিখি না, চাল, ডাল, আলু, পটল, করলা, এরকম একটা তালিকা হয়ে যাবে, এটা এসে হবে না। তাহলে বোঝা গেছে কেন আমাদের কোহেশন দরকার বা লিঙ্কিং ওয়ার্ড দরকার। The following words and phrases are all used to connect sentences and ideas together. এই যে বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এগুলো কেন দেওয়া হয়েছে? হ্যাঁ, the following words and phrases are all used to connect sentences and ideas together. তার মানে সেন্টেন্সের যে আইডিয়াগুলো আছে, এগুলো একটা সাথে জোড়া লাগানোর জন্য আমরা নিচের বক্সে দেয়া কানেক্টর গুলো ইউজ করি। Put them into the correct place in the list. আবার নিচে একটা তালিকা দেওয়া আছে, 1 2 3 4 5, পাঁচটা তালিকা দেওয়া আছে, লিস্ট। কোন কোন শব্দ কোন ওয়ার্ডের সাথে যাবে? হ্যাঁ, put them into the correct place in the list according to how they are used. তো এখানে কোনটার সাথে কোনটা যাবে সেটা আমাদেরকে লিখতে হবে। প্রত্যেকের আবার একটা উদাহরণ দেওয়া আছে, তাই না? তো আমরা দেখি প্রথমে কানেক্টিং সিমিলার আইডিয়াস মানে কি? কানেক্টিং সিমিলার আইডিয়াস, যখন একই জাতীয় কয়েকটা আইডিয়া, যেমন আমি আমি সেখানে বাসে করে গিয়েছি, আই ওয়েন্ট দেয়ার বাই বাস। আমার ভাইও সেভাবে গিয়েছে, তখন কি বলবো? একই জাতীয় আইডিয়া না? তাহলে সিমিলারলি। তাহলে আমরা দেখি যে সিমিলারলি, এখানে আর সিমিলারলি ছাড়া আর কি বসানো যাবে? কি বসানো যাবে সিমিলারলি ছাড়া একই জাতীয় বোঝানোর জন্য? হ্যাঁ, এখানে কি আছে? লাইকওয়াইজ। লাইকওয়াইজ এখানে আছে। একইভাবে, আরো, এরকম বুঝাইতে। হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট অফ, মানে ফলে। ইয়েস, ইন এডিশন কই? ইয়েস, ইন এডিশন। ইন এডিশনটা ব্যবহার করা যাবে। তাহলে আমরা লিখতে পারি ইন এডিশন। আর কি ব্যবহার করা যাবে ইন এডিশন ছাড়া? ইন এডিশন, ইয়েস, নট অনলি বাট অলসো। কারণ একই, হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো অ্যান ইঞ্জিনিয়ার। সে শুধু শিক্ষক না, সে একজন ইঞ্জিনিয়ারও বটে। এখানে কি আছে? ওইটা পড়ে, যেটা পড়াচ্ছি সেটাই বলো। তারপর আর কোনটা যাবে একই জাতীয় আইডিয়া? কই? ইয়েস, অলসো। তাহলে অলসো যাবে। আর আর কি যাবে? হ্যাঁ, ওয়্যার ইজ কেমনে হবে? ওয়্যার তো উল্টা। সাচ এস তো উদাহরণ দেওয়ার জন্য, সাচ এস কে সিমিলার আইডিয়া বলার জন্য। তাহলে আর কি হবে? আছে না, সো তো তাই। হ্যাঁ, সো তো রিজন দেখানোর জন্য।
কজ এন্ড ইফেক্ট দেখানোর জন্য। ইন এডিশনের মধ্যে আরেকটা আছে চোখের সামনে, ইয়েস, ফার্দারমোর। তাহলে কয়টা হইলো? সিমিলারলি, ফার্দারমোর, ইন এডিশন, তারপর not only but also, হ্যাঁ, তাহলে 4টা পেলাম না, টোটাল 5টা। কানেক্টিং, একই জাতীয় আইডিয়ার জন্য আমরা যদি 5বার একই জাতীয় সব বাক্য ব্যবহার করি, তাহলে একবার জোড়া লাগাবো কি দিয়ে? হ্যাঁ, সিমিলারলি আরেকবার লাগাবো, ইন এডিশন আরেকবার লাগাবো, অলসো আরেকবার, ফার্দারমোর আরেকবার, নট অনলি বাট অলসো। নোট করে নিয়েছি তো? হ্যাঁ, তো লেখার সময় এটা যেন বের হয়। 5টা সেন্টেন্স একই জাতীয় জোড়া লাগানোর ক্ষেত্রে 5টা ব্যবহার করলাম। একটা শুধু একটা শিখছে অলসো। অলসো স্পিকিং এ দেখা যায় কি শুধু অলসো 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 ছাড়া দুনিয়াতে আর কিছু জানে না, এরকম হলে হবে, ভ্যারাইটিটা আনতে হবে। তাহলে এবার আমরা পরেরটাতে যাই। 2 নাম্বার যেটা বলছে কানেক্টিং ডিফারেন্ট আইডিয়াস। কি বলছে? কানেক্টিং ভিন্ন জাতের দুইটা ধারণা যখন আমরা যোগ করি তখন আমরা সেখানে বাট লাগাই। যেমন সে একজন ডাক্তার, হ্যাঁ, কিন্তু তার বাবা একজন ইঞ্জিনিয়ার। দুটো কি সমজাতীয় নাকি বিপরীত? হ্যাঁ, তাহলে বাট, এরকম বাটের মতো বিপরীত জাতীয় আর কি কি আছে? ইন স্পাইট অফ, ভেরি গুড। হ্যাঁ, ডিসপাইট হবে, হ্যাঁ, অলদো হবে। তাহলে কি আসলো? একদম শুরু থেকে দেখি, দ্যাট ইজ বিকজ অফ, হাউএভার, ইন স্পাইট, এখানে কি আর নাই? বিকজ অফ কেন হয়? এটা কজ এন্ড ইফেক্ট। আবার কন্ট্রাস্টিং আইডিয়া দেখানোর জন্য চোখের সামনে আছে না হাউএভার, হ্যাঁ, বাট, ইন স্পাইট অফ, হাউএভার, হ্যাঁ, তারপর আর নাই, পরের লাইনে ফার্দারমোর, ইন এডিশন, অন দ্য আদার হ্যান্ড, এখানে নাই, on the other hand। আচ্ছা, তারপরে consequently, while, so, despite, such as, এখানে নাই। while হবে, while he is busy with patients, his friend is relaxing। যদিও সে মানে একজন হচ্ছে ব্যস্ত, আরেকজন কি রিল্যাক্স করতেছে। আচ্ছা, তো ডিসপাইট তো আসলো। তারপর এখানে এজ এ রেজাল্ট, হ্যাঁ, এজ এ রেজাল্ট, whereas, ফর ইনস্ট্যান্স, এখানে নাই। ফর ইনস্ট্যান্স কেমন? এটা তো তাহলে কি আসবে এখানে? whereas, whereas মানে অথচ। তার বন্ধু এখন দালানে থাকে, his friend lives in a big building, whereas he lives in the slum, সে থাকে বস্তিতে। তাহলে কি হইলো? অথচ, কন্ট্রাস্টিং আইডিয়া না? আর আছে কয়টা পেলাম আমরা কন্ট্রাস্টিং এর ক্ষেত্রে? কি কি? however, in spite of, on the other hand, while, despite, whereas, although। এবার আমরা 3 নাম্বারটা দেখি, clarifying an ideas। ক্ষেত্র বিশেষে আমাদেরকে একটা আইডিয়া অন্যভাবে তুলে ধরতে হয়, clarifying an ideas। হ্যাঁ, অন্যভাবে বলতে গেলে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এখানে দেওয়া আছে in other words, in other words একটা দেওয়া আছে, তাহলে তারপর কি হবে? such as তো উদাহরণ দেওয়ার জন্য, as a result তো রেজাল্ট হিসেবে দেখাচ্ছে, in fact হবে, আসলে, in fact। আর কি হবে? একদম চোখের সামনে শুরুতেই আছে that is, in fact, that is। তাহলে দেখতে দেখতে আমরা দেখলাম যে সিমিলার আইডিয়াস, ডিফারেন্ট আইডিয়াস, ক্লিয়ারিফাইং অ্যান আইডিয়া,
এবার চলে যাব সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, গিভিং অ্যান এক্সাম্পল। তাহলে গিভিং অ্যান এক্সাম্পলস আমাদেরকে এই ধরনের এসেতে যখন আমরা কোনো একটা আইডিয়া লিখি, সেই আইডিয়াটা আরো স্পষ্টভাবে তুলে ধরার জন্য আমরা কি ব্যবহার করি? উদাহরণ ব্যবহার করি। এই উদাহরণ দেওয়ার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে শুধু ফর এক্সাম্পলটাই লিখতে থাকি, ফর এক্সাম্পল ফর এক্সাম্পল ফর এক্সাম্পল। আচ্ছা, এই বক্স থেকে আর কি লেখা যায়? such as লেখা যায়। আর কি লেখা যাবে? ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, such as, ফর ইনস্ট্যান্স, এই তিনটাই লেখা যাচ্ছে বক্সে, আর নাই। তাহলে এরপরে আমরা দেখি গিভিং এ রিজন অর কনক্লুশন, কারণ দেখানো অথবা সিদ্ধান্তে পৌঁছা। গিভিং এ রিজন অর কনক্লুশন, সেক্ষেত্রে আমরা প্রথমে দেওয়া আছে দেয়ারফর। তো দেয়ারফর এর পরে কি আসবে? হ্যাঁ, কারণ দেখানোর জন্য কি? বিকজ অফ। বিকজ অফ ছাড়া আর কি দেখানো যাবে? বারবার বলতেছিলে না, ইনফ্যাক্ট তো অন্যভাবে বলার জন্য, মূলত এজ এ রেজাল্ট না, ইন স্পাইট অফ কেমনে? ইন স্পাইট অফ, ডিসপাইট, এর যে কন্ট্রাস্টিং। গিভিং এ রিজন অর কনক্লুশন, দেয়ারফর, বিকজ অফ, আর কি আসবে? এজ এ রেজাল্ট, আর কি আসবে? কনসিকুয়েন্টলি, ফলে। কনসিকুয়েন্টলি শব্দের অর্থ কি? ফলে। আর কি হবে? হ্যাঁ, তাই। তাই শব্দের ইংলিশ কি? তাহলে এখানে আমরা সর্বোচ্চ আমরা সব মিলে কয়টা পেয়েছি? এখানে কানেক্টিং সিমিলার আইডিয়াস কয়টা পেয়েছি? কানেক্টিং ডিফারেন্ট আইডিয়াস, ক্লিয়ারিফাইং অ্যান আইডিয়া, গিভিং এক্সাম্পলস। তাহলে 5 ধরনের, একটা হচ্ছে সিমিলার আইডিয়াস, আরেকটা হচ্ছে ডিফারেন্ট আইডিয়াস, আরেকটা হচ্ছে ক্লিয়ারিফিকেশন, এক্সাম্পলস, আর হচ্ছে রিজন, শোয়িং রিজন। That is in fact, clarification কি হবে? That is in fact, in other words। তাহলে 5 ধরনের কোহেসিভ ওয়ার্ড লিঙ্কার্স আছে: সিমিলার, ডিফারেন্ট, ক্লারিফিকেশন, এক্সাম্পল, রিজন। ঠিক আছে? এই ওয়ার্ড গুলো দিয়ে আমরা প্রত্যেকে একটা করে সেন্টেন্স লিখবো। এটা পরে, ক্লাসের পরে আমি বলবো। Look at statements 1 to 4 below and decide which would make a good final sentence for the introduction. Final sentence কি হবে এক্ষেত্রে? কোনটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে? কোনটা হবে আকাশ? আমরা অলরেডি দেখে ফেলেছি, তাই না? একটা হচ্ছে স্টে কানেক্টেড, আর একটা হচ্ছে কি? সোশ্যালাইজ। পরস্পর একই দিকে নাকি ভিন্নমুখী? তাহলে আমরা কি এখানে কোন একটা টুল নিয়ে আলোচনা করব, নাকি নতুন প্রশ্ন আনবো, নাকি আমার ইমোশন জড়াবো, নাকি এখানে কি কি লেখা যাবে যে পক্ষে বিপক্ষে? হ্যাঁ, এটা অনেকেই চিন্তা করবে যে আর্গুমেন্টস ফর এন্ড এগেইনস্ট কম্পিউটারস। কম্পিউটার নিয়ে কোনো কিছু বলছে এখানে? এখানে তো কম্পিউটার নিয়ে কিছু বলেনি। এটা তো ইন্টারনেট। ইন্টারনেট শুধু কম্পিউটার দিয়ে কি চলে, আর কিছু তো চলে না?
আমি যেটা বলছি এটা মানে অন্যভাবে ঘুরাই লেখা যাবে, কিন্তু এইখানে যে অপশন দেওয়া আছে বইয়ে, যেটা বই তো আমার লেখা না। It seems clear that the internet brings a lot of problems. এটা কি শুধু প্রবলেমস এর কথা বলছে? তাহলে এটা হবে না। How can we ensure that the internet does not cause widespread problems? এই কথাটা কি বলছে? একমাত্র বলছে আইসোলেট আর বলছে স্টে কানেক্টেড। তাহলে is the internet a positive or negative influence on our lives? তাহলে आंसर হবে বেস্ট হচ্ছে কোনটা? এইখানে চারটার মধ্যে আমাকে যদি বাছাই করতে হয় তাহলে আমি কোনটা বাছাই করব? আর যদি লিখতে যাই কিভাবে লিখবো? প্যারাফ্রেজ করব, প্যারাফ্রেজ করে এখানে লিখবো we need to consider how internet influence positively and negatively on our lives. প্রশ্ন না করে ঘুরাইয়ে লিখলাম। এতটুকু লিখলে কিন্তু আমার রিকোয়ারমেন্ট হয়ে যাবে। পরবর্তীতে দেখি ইংরেজি বাক্যের নাড়ি নক্ষত্র বিশ্লেষণ করে আইএলটিএস এর বিভিন্ন মডিউলের সহজ সরল ব্যাখ্যার এই ধরনের ভিডিও ক্লাসগুলো যদি মিস করতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অ্যাপ্রুভাল হিসেবে এই ভিডিওটি লাইক করুন। শিক্ষার্থীদেরকে আরও ইফেক্টিভলি শেখার সুযোগ করে দেওয়ার সুবিধার্থে এই ভিডিও ক্লাসগুলোর কোয়ালিটির ব্যাপারে কোনো মতামত বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করুন। সেবাই উত্তম ধর্ম। আপনি যত বেশি শেয়ার করবেন লোক তত বেশি সেবা পাবে। অতএব সংকোচ না করে এখনই শেয়ার করুন। সময় নিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।